বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত শিবলী রহমাতুল্লাহি আলাই ও এক হাজীর একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার হযরত শিবলী রহমাতুল্লাহি আলাই মক্কায় হজ করতে যায়। হজ করতে করতে তিনি একটা সময় দেখে যে এক কোণের মধ্যে একজন হজযাত্রী দরুদ শরীফ পাঠ করে যাচ্ছে। পবিত্র মক্কার মধ্যে অন্য কোনো দোয়া দরুদ পাঠ না করে শুধু এই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে যাচ্ছিল। এমনটা দেখে হযরত শিবলী রহমাতুল্লাহি আলাই ওই ব্যক্তির কাছে গেল এবং গিয়ে বলল, হে ভাই, তুমি মক্কার মধ্যে হজ করতে এসেছ, তুমি কি আর কোনো দোয়াই জানো না? শুধুমাত্র দরুদ শরীফই পড়ে যাচ্ছ? তখন ওই লোকটি জবাব দিয়ে বলল যে, দেখুন, আমি সবকিছু জানি, আমি কোরআনের সবগুলো সূরা মোটামুটি ভালোভাবেই পারি, তবে এই দরুদ শরীফ বেশি বেশি পড়ার একটি কারণ রয়েছে। তখন শিবলী রহমাতুল্লাহি আলাই সেই লোকটিকে বলল, বলো ভাই, কি সেই কারণ, আমি জানতে চাই। তখন সেই লোকটি শিবলী রহমাতুল্লাহি আলাইকে বলতে শুরু করল, আসলে বেশ কিছুদিন আগে আমার পিতা মৃত্যুবরণ করে। আমার পিতাকে যখন আমরা গোসল সম্পন্ন করে দাফন করতে যাই, তখন আমি দেখি যে আমার পিতার মুখটা একেবারেই শুকুরের মতো আকার ধারণ করেছে। এমন দৃশ্য দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। আমার পিতার মৃত্যুর শোকে আমি কান্না করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ি এবং আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। আর এরপরে আমার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন স্বপ্নে দেখি যে নুরানি চেহারার একজন এসে আমার পিতার কাফনের লাশটা খুলে দিল এবং ঠিক সাথে সাথেই আমার পিতার চেহারা আগের মতো হয়ে গেল। আমি তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম যে এ যেন চাঁদের টুকরোর মতো চেহারা। যিনি আমার পিতার লাশের কাফনের কাপড়টা মুখ থেকে সরিয়েছিল, সরানোর পরে তিনি চলে যাচ্ছিল, তখন আমি দৌড়ে তার পেছন পেছন গেলাম এবং গিয়ে তাকে ডাক দিলাম এবং তিনি যখন আমার দিকে তাকালো, তার চেহারা থেকে নুরানি আলো বের হচ্ছিল। আর তিনি কেউ ছিল না, তিনি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে দেখে খুবই মুগ্ধ হলাম। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার পিতার কাফনের কাপড়টা খুললেন এবং তার সাথে সাথেই আমার পিতার চেহারা আগের ন্যায় হয়ে গেল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদ্দেশ্যে বলতে লাগলো, শোনো, তোমার পিতা জীবিত থাকা অবস্থায় সবসময় আমার উপর দরুদ পাঠ করত, আর তার এই দরুদ একজন ফেরেশতা আমার নিকট পৌঁছে দিত। কিন্তু আজ যখন দেখলাম তোমার পিতা দরুদ পাঠ করা বন্ধ করে দিয়েছে এবং সে ফেরেশতা আমার কাছে তোমার পিতার দরুদ পৌঁছে দিচ্ছে না, তখন আমি তোমার পিতাকে দেখতে আসলাম। আর আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা তোমার পিতার চেহারা আগের থেকেও নুরানি করে দিয়েছে। এবার তুমি তোমার পিতাকে দাফন করতে পারো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। আর ঠিক ওই মুহূর্তেই আমি ঘুম থেকে উঠে দাঁড়ালাম। আমার স্বপ্ন ভেঙে গেল। আমি এই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেলাম এবং সাথে সাথে আমার পিতার লাশের কাছে গেলাম এবং আমি যখন আমার পিতার মুখ থেকে কাফনের কাপড়টি সরালাম, দেখলাম যে আমার পিতার চেহারা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর আমার পিতার জানাজা সম্পন্ন হলে আমি আমার পিতাকে কবরস্থ করলাম। আর তারপর থেকে আমি দরুদ শরীফের ফজিলত বুঝতে পেরেছি। এই দরুদ শরীফের অনেক ফজিলতই আমি প্রত্যক্ষ করেছি। আর তারপর থেকেই আমি সবসময় বাকি দোয়াগুলো ব্যতীত দরুদ শরীফ বেশি বেশি পাঠ করি। এই কথা শোনার পর হযরত শিবলী রহমাতুল্লাহি আলাই সেই হাজীকে বলতে থাকে, প্রিয় ভাই, তুমি যা পেয়েছ তা সবসময় আমল করবে এবং কিছুতেই এই আমল তুমি ছেড়ে দেবে না। প্রিয় বন্ধুরা, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা একবার দরুদ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর 10টি রহমত দান করবে। এছাড়া আমাদের দোয়া যদি আমরা দ্রুত কবুল করতে চাই, তবে দোয়ার পূর্বে অবশ্যই নবীজির উপর কিছুক্ষণ দরুদ পড়ে নেব, কারণ দরুদ শরীফ পাঠ করে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত পৌঁছায় এবং সেই দোয়া খুব দ্রুতই আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।